আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন ভারত এবং পাকিস্তান এই দুইটি দেশ হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বৈরী দেশ। ভারতীয় উপমহাদেশে ভারতের যে সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে ভারতের প্রধান বাধা হচ্ছে পাকিস্তান। এখন দেখুন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে হৃদয় ভাই, পাকিস্তানের তুলনায় সমরাস্ত্র এবং সামরিক খাত এবং অর্থনৈতিকভাবে সবকিছুতেই ভারত এগিয়ে, তবুও কেন ভারতের প্রধান বাধা পাকিস্তান? এখন দেখুন, এই জায়গায় বলে রাখা ভালো, চীনের সাথেও কিন্তু ভারতের সীমান্ত সংঘাত বা স্বল্প পরিসরের যুদ্ধ প্রতিনিয়তই বেড়ে চলেছে এবং চীন বিরোধী সমস্ত সংগঠনে ভারত কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। যার উল্লেখযোগ্য উদাহরণ জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকার সাথে চীন বিরোধী জোট কোয়াডে ভারতের সক্রিয় অংশগ্রহণ করা। এখন দেখুন, চীন হচ্ছে পৃথিবীর বৃহৎ এক অর্থনীতি এবং সামরিক শক্তি। বর্তমান পরিস্থিতিতে চীন কখনো ভারতকে নিজেদের প্রধান শত্রু হিসেবে বিবেচনা করে না, কারণ চীন খেলছে বিশ্ব ময়দানে, খেলাটা হচ্ছে সরাসরি আমেরিকার সাথে। তবে চীন যে ফর্মুলা ব্যবহার করে ভারতকে চাপে রাখছে তা হচ্ছে পাকিস্তান সহ ভারতের পার্শ্ববর্তী সকল দেশকে সামরিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করে ভারতকে চাপে রাখছে। এখন এই জায়গায় বলে রাখা ভালো, চীনের এই যে ভারতকে চাপে রাখার কৌশল এবং ভারতের পার্শ্ববর্তী দেশগুলোতে অর্থনৈতিকভাবে বিপুল পরিমাণ বিনিয়োগ এবং সমরাস্ত্র দিয়ে শক্তিশালী করে ভারতের বিপক্ষে ব্যবহার করা, এক্ষেত্রে কিন্তু চীন পুরোপুরিভাবে সফল। এখন দেখুন, চীন পাকিস্তানকে ব্যবহার করছে ভারতের বিরুদ্ধে, যার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজ থেকে 10 থেকে 15 বছর আগে পাকিস্তান সামরিক বাহিনীর সবচেয়ে দুর্বল জায়গা ছিল পাকিস্তান নেভি। তবে চীন বর্তমানে পাকিস্তানকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করছে। কি নেই সেখানে? আধুনিক হেভি ফ্রিগেট, করভেট, অ্যাটাক সাবমেরিন, আধুনিক যুদ্ধ বিমান এবং বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার সবকিছুই চীন পাকিস্তানকে সরবরাহ করেছে দীর্ঘমেয়াদী ঋণের আওতায়। এখন এই যে ভারতের পার্শ্ববর্তী দেশগুলোকে সমরাস্ত্র দিয়ে ভারতকে চাপে রাখার যে কৌশল, তা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও প্রয়োগ করেছে চীন। ভারতের বাধা সত্ত্বেও বাংলাদেশকে সাবমেরিন সরবরাহ করেছে চীন এবং $1 বিলিয়ন সামরিক ঋণের আওতায় ইতিমধ্যেই বেশ কয়েকবার বাংলাদেশের সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেটের যে প্রোগ্রাম বা F-7 ফাইটার জেট রিপ্লেসমেন্ট হিসেবে J-10C ফাইটার জেট অফার করেছে চীন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন পাকিস্তান সশস্ত্র বাহিনী বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত শক্তিশালী বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন অপারেট করে। এছাড়াও তুরস্কের নির্মিত নতুন লং রেঞ্জের অ্যাটাক ড্রোন আকিঞ্জি ড্রোন অর্ডার করেছে। ধারণা অনুযায়ী পাকিস্তান এই ড্রোনের প্রথম চালান ডেলিভারিও পেয়েছে, কারণ তুরস্কের এই ড্রোনগুলো লিবিয়া, সিরিয়া, আজারবাইজান এবং ইউক্রেন যুদ্ধে আমেরিকা, রাশিয়ার সমরাস্ত্রের বিরুদ্ধে দেখিয়েছে ব্যাপক সাফল্য। এখন বর্তমান বিশ্বের যুদ্ধক্ষেত্রগুলোতে যখন অ্যাটাক ড্রোনের একচাটিয়া আধিপত্য চলছে এবং যুদ্ধক্ষেত্রগুলোতে অ্যাটাক ড্রোন রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা, আর এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় সশস্ত্র বাহিনী নিজেদের চাহিদা অনুযায়ী এবার আমেরিকার কাছ থেকে $3 বিলিয়ন বিনিময়ে 31টি MQ-9 রিপার ড্রোন ক্রয়ের বিষয়ে সম্পূর্ণ আলোচনা ইতিমধ্যেই শেষ করেছে ভারত। আর তারই ধারাবাহিকতায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়াশিংটনের সফরে আমেরিকার সাথে হতে যাচ্ছে নতুন প্রতিরক্ষা চুক্তি। এখন দেখুন, আমেরিকার তৈরি এই যে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন, এই ড্রোনটি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি ড্রোন। এই ড্রোনটি তৈরি করেছে আমেরিকান কোম্পানি জেনারেল অ্যাটমিক্স। ড্রোনটি সার্ভিসে আসে 2007 সালে। ড্রোনটি দিনে ও রাতে যে কোনো আবহাওয়ায়, যে কোনো পরিস্থিতিতে 55,000 ফুট উচ্চতায় একটানা 30 ঘন্টা আকাশে উড়তে সক্ষম। অস্ত্র হিসেবে এই ড্রোনটিতে আছে AGM-114 হেলফায়ার মিসাইল, GBU-12 ও 38 মিসাইল, যা এই ড্রোনটিকে করে তুলেছে আরও বেশি শক্তিশালী। এই ড্রোনটি ইতিমধ্যেই বিশ্বের বহু শক্তিশালী দেশ ব্যবহার করছে, যে তালিকায় আছে ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নতুন করে যুক্ত হলো ভারত। এখন দেখুন, এই যে ভারতের শক্তিশালী ড্রোন ক্রয় করা আর এই ড্রোন ক্রয় করে পার্শ্ববর্তী দেশগুলোর উপর প্রভাব বিস্তার করা, বিশেষ করে চীনের সাথে পাল্লা দেওয়া, তা কিন্তু মোটেই সহজ হবে না, কারণ চীন হচ্ছে বর্তমান পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার। চীনের হাতে রয়েছে আরও উন্নত প্রযুক্তির অত্যাধুনিক লং রেঞ্জের অ্যাটাক ড্রোন। এছাড়াও রয়েছে J-20 স্টিল ফাইটার জেট এবং DF-17 এর মতো হাইপারসোনিক মিসাইল। এছাড়াও রয়েছে লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এখন চীনকে কেন্দ্র করে ভারতের নতুন ক্রয় করা আমেরিকান ড্রোন, এই ড্রোন দিয়ে চীনকে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না, তা কিন্তু ভারতও ভালো করে জানে। এখন এই যে ভারতের নতুন এই ড্রোন কিন্তু ভারত পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধেই ব্যবহার করবে, তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়। কারণ তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন কেনার জন্য ভারত ইতিমধ্যেই বেশ কয়েকবার তুরস্কের সাথে আলোচনা করেছে, কিন্তু তুরস্ক কোনোভাবেই ভারতের কাছে নিজেদের তৈরি ড্রোন বিক্রি করতে রাজি হয়নি। এখন দেখুন, তুরস্কের নির্মিত যে TB2 অ্যাটাক ড্রোন, তা কিন্তু ইতিমধ্যেই অর্ডার করেছে এবং ডেলিভারিও পেয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ। তুরস্কের
নির্মিত লং রেঞ্জের যে আকিঞ্জি অ্যাটাক ড্রোন রয়েছে এটাও কিন্তু পাকিস্তান অর্ডার করেছে এবং বাংলাদেশ এই ড্রোন কিনবে এক প্রকার নিশ্চিত। বাংলাদেশের হাতে অত্যাধুনিক প্রযুক্তির লং রেঞ্জের অ্যাটাক ড্রোন থাকবে এবং চিরশত্রু পাকিস্তানের কাছে এই একই ড্রোন থাকবে, তা কিন্তু মোদী প্রশাসন কখনোই মেনে নিবে না। তাই বলা চলে তুর্কি ড্রোনের কাউন্টার হিসেবে ভারত আমেরিকান নির্মিত MQ-9 রিপার ড্রোন কিনেছে, তা এক প্রকার নিশ্চিত। তো বন্ধুরা, বাংলাদেশ, পাকিস্তান এবং সুপার পাওয়ার চীনকে কাউন্টার করার জন্য ভারতের এই যে নতুন ড্রোন কেনার প্রোগ্রাম বা পলিসি, এই সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।